হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আই অ্যাম সজল সামন্ত। আজকে তোমরা তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবে। আফটার ওয়াচিং দিস ভিডিও লেসন ইউ উইল শিওরলি রিয়েলাইজ ওয়ান থিং, স্পোকেন ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট। সো লেটস স্টার্ট। বাই আস্কিং হোম এর অর্থ হলো কাকে জিজ্ঞাসা করে। দেখো, এটিকে কিভাবে ব্যবহার করবে সেটিকে বোঝার জন্য তোমাকে উদাহরণগুলি দেখতে হবে। কাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে গিয়েছিলে? বাই আস্কিং হোম ডিড ইউ গো দেয়ার। বুঝতে পারছো কীভাবে সাজাতে হবে? সেন্টেন্সের প্রথমেই তোমাকে বাই আস্কিং হোম ব্যবহার করতে হবে। তারপর সেন্টেন্সের বাকিটি অংশ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী সাজিয়ে দাও, তাহলেই তো হবে। লুক অ্যাট দ্য সেকেন্ড এক্সাম্পল। কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোনে হাত দিয়েছিলে? বাই আস্কিং হোম ডিড ইউ টাচ মাই মোবাইল। বাই আস্কিং হোম ডিড ইউ টাচ মাই মোবাইল। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। কাকে জিজ্ঞাসা করে সে আমার ঘরে ঢুকেছিল? বাই আস্কিং হোম ডিড হি এন্টার মাই রুম। বাই আস্কিং হোম ডিড হি এন্টার মাই রুম। নাও লুক অ্যাট দিস ওয়ান। কাকে জিজ্ঞাসা করে তুমি এটি করছো? বাই আস্কিং হোম আর ইউ ডুইং দিস। বাই আস্কিং হোম আর ইউ ডুইং দিস। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। কাকে জিজ্ঞাসা করে তুমি ফ্যানটির সুইচ বন্ধ করেছিলে? বাই আস্কিং হোম ডিড ইউ সুইচ অফ দ্য ফ্যান। বাই আস্কিং হোম ডিড ইউ সুইচ অফ দ্য ফ্যান। নাও লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। কাকে জিজ্ঞাসা করে তুমি যাচ্ছ? বাই আস্কিং হোম আর ইউ গোয়িং। বাই আস্কিং হোম আর ইউ গোয়িং। নাও লুক অ্যাট দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্রাকচার, মে হ্যাভ টু। এর অর্থ হলো করতে হতে পারে। উদাহরণ দেখলেই একমাত্র বুঝতে পারবে যে এটিকে কখন ব্যবহার করতে হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল। আমাকে হয়তো আমার বাড়িটি বিক্রি করতে হতে পারে। আই মে হ্যাভ টু সেল মাই হাউস। মে ব্যবহার হয় সম্ভাবনার ক্ষেত্রে, আর হ্যাভ টু ব্যবহার হয় কোনো কিছু করতে, কোনো কাজ করতে বাধ্য, এই রকম বোঝানোর জন্য। তো মে হ্যাভ টু যখন একসাথে ব্যবহার হচ্ছে, তার মানে এটা সম্ভাবনা রয়েছে যে কোনো কাজ করতে বাধ্য হতে পারে কেউ, তো সেই জন্য এটাকে ব্যবহার করা হয়। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। তোমাকে হয়তো আগামীকাল আবার আসতে হতে পারে। ইউ মে হ্যাভ টু কাম আগেন টুমরো। ইউ মে হ্যাভ টু কাম আগেন টুমরো। নাও লুক অ্যাট দিস ওয়ান। তাকে হয়তো তার লেখাপড়া ছেড়ে দিতে হতে পারে। সি মে হ্যাভ টু লিভ হার স্টাডি। সি মে হ্যাভ টু লিভ হার স্টাডি। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। রিনাকে হয়তো এখন বাড়ি যেতে হতে পারে। রিনা মে হ্যাভ টু গো হোম নাও। রিনা মে হ্যাভ টু গো হোম নাও। নাও লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। আমাকে হয়তো তার কাছে ক্ষমা চাইতে হতে পারে। আই মে হ্যাভ টু বেগ পার্ডন টু হার। আই মে হ্যাভ টু বেগ পার্ডন টু হার। লুক অ্যাট দ্য থার্ড সেন্টেন্স স্ট্রাকচার, ইজ ইট ওকে ইফ। এর অর্থ হলো হবে কি, চলবে কি, পারবো কি, এই রকম অর্থে এই স্ট্রাকচারটিকে ব্যবহার করা হয়। দেখো, এই স্ট্রাকচারটি গঠনের নিয়ম খুবই সহজ। তোমাকে শুধু সেন্টেন্সের প্রথমেই ইজ ইট ওকে ইফ এটিকে বসিয়ে দিতে হবে, তারপর বাকিটি সেন্টেন্স সাধারণ নিয়ম অনুযায়ী সাজিয়ে দিতে হবে। উদাহরণগুলি দেখো, পরিষ্কারভাবে বুঝতে পারবে। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। যদি আমি একদিনের ছুটি নিই তাহলে চলবে কি বা হবে কি? ইজ ইট ওকে ইফ আই টেক আ ডে অফ। ইজ ইট ওকে ইফ আই টেক আ ডে অফ। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান। যদি আমি এটি আগামীকাল করি তাহলে হবে কি বা চলবে কি? ইজ ইট ওকে ইফ আই ডু দিস টুমরো। ইজ ইট ওকে ইফ আই ডু দিস টুমরো। নাও লুক অ্যাট দিস ওয়ান। যদি আমি রবিবার আছি তাহলে হবে কি? ইজ ইট ওকে ইফ আই কাম অন সানডে। ইজ ইট ওকে ইফ আই কাম অন সানডে। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। যদি আমি আমার প্রজেক্টটি আগামী সপ্তাহে জমা দিই তাহলে হবে কি? ইজ ইট ওকে ইফ আই সাবমিট মাই প্রজেক্ট অন দ্য নেক্সট উইক। ইজ ইট ওকে ইফ আই সাবমিট মাই প্রজেক্ট অন দ্য নেক্সট উইক। নাও ইটস টাইম টু সে গুড বাই। I think you have already subscribed to my channel, and if you have not done it yet, make it fast. And one more thing, don't forget to like and share this video. Be happy and thanks for watching. I am signing off.